নিচের কোন ভগ্নাংশটি 2/3 হতে বড়? অর্থাৎ এখানে 4টি ভগ্নাংশ দেয়া আছে, আমাদের খুঁজে বের করতে হবে কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়। অর্থাৎ এখানে আছে 3 ভাগের 2 ভাগ। এটাকে যদি আমরা একটু পার্সেন্টে রূপান্তর করি তাহলে আমরা পাবো হচ্ছে 66.67%। এইরকম একটা সংখ্যা আমরা পাবো। অর্থাৎ আমাদের এই যে 4টা যে ভগ্নাংশ দেয়া আছে, দেখতে হবে যে এর থেকে বড় কে আছে। সো আমরা যদি প্রথম ভগ্নাংশটি দেখি, আমরা দেখতে পাচ্ছি 33/50। ঠিক আছে, দেখে বোঝা যাচ্ছে না 2/3 থেকে বড় নাকি ছোট। তো এটাকে যদি আমরা একটু পার্সেন্টে রূপান্তর করে দিই তাহলে 33/50 একসাথে হবে 66, তাহলে 66%। কিন্তু আমাদের যে ভগ্নাংশটি দেওয়া আছে এটা 66 থেকে বড়, 66% থেকে বড়, তাহলে 33/50 এটা কিন্তু আমাদের 2/3 থেকে ছোট হবে। পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি 8/11। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এই 2/3 সাথে তুলনা করতে পারি এইভাবে যে এখানে আমাদের লব হিসাবে আছে 8, এখানে আছে হচ্ছে লব হিসাবে 2, অর্থাৎ এইটা হচ্ছে এখানে 4 গুণ। এটা সমান করতে চাই তাহলে হরও আমাদের 4 গুণ হতে হবে, তাহলে হর হওয়া উচিত ছিল 3 4 12। ঠিক আছে, তাহলে আমাদের এইটা আমাদের 2/3 সাথে যদি 8/11 তুলনা করি, তাহলে আমরা যদি 2/3 এর মতো করি তাহলে হবে 8/12। ঠিক আছে, তাহলে 12 ভাগের 8 ভাগ, আর এখানে আছে 11 ভাগের 8 ভাগ, তাহলে নিঃসন্দেহে 11 ভাগের 8 ভাগ 12 ভাগের 8 ভাগের থেকে বড় হবে। তাহলে আমরা বলতে পারি যে 8/11 এইটা 2/3 থেকে বড়, তাহলে আমাদের সঠিক উত্তর হবে 8/11। আমরা অন্য অপশনগুলো না দেখলেও চলবে, তাও যদি দেখতে চাই, এখানে দেখতে পাচ্ছি 3/5, অর্থাৎ 5 ভাগের 3 ভাগ, এটাকে আমরা বলতে পারি হচ্ছে 60%। তাহলে এটা কিন্তু আমাদের 2/3 থেকে ছোট। আর এখানে আরেকটা ভগ্নাংশ আছে 13/27। 27-এর যে অর্ধেক অর্থাৎ 13.5, সেখান তার থেকেও 13 ছোট, তাহলে এটা অর্ধেকের থেকেও ছোট। আর এখানে আমাদের ছিল 3 ভাগের 2 ভাগ, সুতরাং এই ভগ্নাংশটাও কিন্তু 2/3 থেকে ছোট, তাহলে আমাদের সঠিক উত্তর হবে 8/11। এখন এইভাবে প্রত্যেকটা আলাদাভাবে খুঁজে খুঁজে নির্ণয় করার থেকে আমরা আরো একটি সহজ পদ্ধতিতে কিন্তু চাইলেই এই কোনটা বড় কোনটা ছোট নির্ণয় করতে পারি। সেটা হচ্ছে আমাদের যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশটা আমরা লিখব এবং এর সাথে আমাদের যেই ভগ্নাংশের সাথে তুলনা করতে হবে সেটা আমরা পাশে লিখব। তাহলে 33/50 এর পাশে যদি আমরা 2/3 লিখি, তারপর আমাদের যেটা করতে হবে আমাদের এইভাবে আড়াআড়ি গুণ করে দিতে হবে। তাহলে 33 গুণ 3 মানে হচ্ছে 99, আর এই দিকে গুণ করলে আমরা পাবো 50 দুগুণে 100। তাহলে 100 আমাদের দেখতে হবে যে ডান পাশেরটা হচ্ছে গিয়া আমাদের বড়, তাহলে ডান পাশেরটা যেহেতু বড় আমাদের হবে 2/3 ভগ্নাংশটা আমরা এখানে বড় পাবো, অর্থাৎ 33.50 থেকে 2/3 হচ্ছে এখানে বড়। তাহলে এটা আমাদের হবে না, কারণ আমাদের দেখতে হবে যে কোন ভগ্নাংশটা 2/3 থেকে বড়। তারপর যদি আমরা 8/11 এইটাকে দেখতে চাই, এর সাথে আমরা একইভাবে লিখবো। তাহলে 3 8 24, এখানে আমরা দেখতে পাবো 11 দুগুণে 22, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 24 কিন্তু বড়, তার মানে আমাদের বাম পাশের ভগ্নাংশটা অর্থাৎ 8/11 বড়। আমরা সেটা কিন্তু উত্তর অন্যভাবে বের করেছিলাম। আমরা যদি একইভাবে অন্যগুলো দেখি, তাহলে এখানে আছে 3/5, এর সাথে যদি আমরা 2 3 লিখি তাহলে 3 3 এ 9, 5 দুগুণে 10, তাহলে ডান পাশেরটা বড় অর্থাৎ 2/3 বড়। তারপরে যেটা আছে 13/27, এরকে যদি আমরা দেখতে চাই এর সাথে 2/3 আমরা আবার লিখি, তাহলে 3 13 39, 27 দুগুণে 54। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডান পাশেরটা বড় অর্থাৎ 2/3ই বড় হচ্ছে, তাহলে আমাদের সঠিক উত্তর 8/11। আমরা পরীক্ষার সময় যেভাবে মনে থাকে খুঁজে বের করতে পারলেই হবে।